এটি একটি জার্মান সেনা সদস্যের সত্য ঘটনার গল্প, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাইবেরিয়ার একটি জেল থেকে পালিয়ে একটি বিপজ্জনক যাত্রা শুরু করে। বিপদের মুখোমুখি হয়েও বেঁচে থাকার ইচ্ছে এবং নিজের পরিবারের কাছে ফিরে আসার লড়াই। একজন পুরুষ মানুষ তার পরিবারের জন্য ঠিক কতটা কষ্ট করতে পারে সেটা দেখবো আজকের গল্পে। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিবেন। চলুন তাহলে শুরু করি। মুভির শুরুতে আমরা ক্লেমেন্স ফরেল নামের একজন সৈনিককে দেখতে পাই। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। সেখানে যাওয়ার আগে ক্লেমেন্স তার স্ত্রী ও মেয়ের সাথে দেখা করে। তার স্ত্রী বলে, তোমাকে খুব তাড়াতাড়ি ফিরে আসতে হবে। ক্লেমেন্সের মেয়ে বলে, তুমি প্রতি সপ্তাহে আমাকে একটি করে চিঠি লিখবে। ক্লেমেন্স বলে, আচ্ছা ঠিক আছে, ক্রিসমাসের আগেই ফিরে আসবো। তারপর ক্লেমেন্স আর বাকি সৈন্যরা রাশিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু মাস পর যুদ্ধ শেষ হয়ে যায়, আর এই যুদ্ধে জার্মানিরা হেরে যাওয়ার কারণে ওই সৈনিকগুলোকে রাশিয়া সরকার সাইবেরিয়ার একটি জেলে 25 বছরের জন্য পাঠিয়ে দেয় এবং তাদেরকে ট্রেনে করে সেখানে পাঠানো হয়, যা ছিল প্রায় 10,000 কিলোমিটার রেলপথ। সাইবেরিয়ার অতিরিক্ত ঠান্ডার কারণে ট্রেনের মধ্যে অনেকেই মারা যায় এবং তাদেরকে একটি আর্মি ক্যাম্পে আনা হয় এবং সেখানে মারা যাওয়া সৈনিকদেরকে ফেলে দেয়া হয় আর বাকি সৈনিকদেরকে এক টুকরো করে কাঁচা মাছ খেতে দেয়া হয়। আসলে রাশিয়ার সৈনিকদের কাছে ধরা পড়ার পর এই প্রথমবার তাদের কিছু খেতে দেয়া হয়েছে। খাওয়া শেষ হলে আবারও সেই জেলের উদ্দেশ্যে ট্রেন চলতে শুরু করে, কিন্তু তাদেরকে আর কিছু খেতে দেয়া হয় না। তাই খিদে আর তৃষ্ণার কারণে ট্রেনের গায়ে জমে থাকা বরফ খেতে শুরু করে। আর এইভাবে 5 দিন কেটে যাওয়ার পর তারা সেই ভয়ঙ্কর জেলে এসে পৌঁছায়, যেখান থেকে আজ পর্যন্ত কোনো কয়েদি পালাতে পারেনি। তাদেরকে নামানোর পর সৈনিকরা অতিরিক্ত ক্ষুধার কারণে মাটিতে পড়ে থাকা বরফ খেতে থাকে, আর এটা দেখে রাশিয়ান সৈন্যরা মারতে শুরু করে এবং তাদেরকে পায়ে হাঁটিয়ে সেই জেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঠান্ডার কারণে আরো অনেক সৈনিক মারা যায়। বাকি সৈনিকরা জেলে এসে পৌঁছায়। তারপর তাদেরকে একটি লাইনে দাঁড় করানো হয়। এখানে একটি ছেলে ক্লেমেন্সের সাথে কথা বলে, আর এটা জেলের ওয়ার্ডেন কিমিনিভ দেখতে পায়। কিমিনিভ খুব নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিল। সে ছেলেটাকে জিজ্ঞেস করে, তুমি কি লুকাচ্ছ? ছেলেটি ভয়ে একটি চিঠি বের করে দেয়, যা তার মায়ের শেষ চিঠি ছিল। তাই ছেলেটি চিঠিটা তার সঙ্গে রাখতে চায়, কিন্তু কিমিনিভ চিঠিটা ছিঁড়ে ফেলে আর ছেলেটার সব জামা কাপড় খুলে দাঁড়িয়ে থাকতে বলে এবং বাকি সৈন্যদের একটি কয়লার খনির মধ্যে আনা হয়। সেখানে তাদের চুল কেটে দিয়ে জোর করে তাদের কাজ করানো হয়। অন্যদিকে ক্লেমেন্সের স্ত্রী তার খোঁজ করতে থাকে, কিন্তু সে তার কোনো খোঁজ পায় না। এইভাবে 4 বছর কেটে যায়। সৈন্যরা এখন কয়লার খনিতে কাজ করছে, আর এইসব খনিতে দুর্ঘটনার কারণে প্রায় সৈনিক মারা যায় এবং হঠাৎ একদিন জেলের একটা জেনারেটর নষ্ট হয়ে যায়। ক্লেমেন্সকে তা ঠিক করতে দেয়া হয়, কারণ সে এখানে আসার আগে সে একজন মেকানিক ছিল আর এই কাজটা তার কাছে অনেক সহজ ছিল। সে সারাদিন কাজ করার পর জেনারেটরটাকে ঠিক করে দেয়। সে দেখে তাকে পাহারা দেওয়ার মতো আর কেউ নেই। এই সুযোগে ক্লেমেন্স সেখান থেকে পালাতে চায় এবং কয়লা নিয়ে যাওয়ার ট্রেনে উঠে পড়ে, কিন্তু জেলের একটি গার্ড তাকে দেখে ফেলে আর তার কাজের শাস্তি হিসাবে মাটির নিচে একটি চেম্বারে রাখা হয় এবং 5 দিন ধরে তাকে কিছু খেতে দেয়া হয় না। কিন্তু 5 দিন পরে ওকে ওই চেম্বার থেকে বের করে আনা হয় আর দেখা যায় এখন শারীরিকভাবে সে খুবই দুর্বল হয়ে গিয়েছিল। ওর ঠিক করে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না। এরপর কিমিনিভ বলে, এই জেল থেকে পালানোর চেষ্টা করা একদমই ঠিক নয়। আজ পর্যন্ত কোনো কয়েদি এখান থেকে পালাতে পারেনি। তুমি শুধু একটা কথা মাথায় রাখবে, তোমাকে বাকি সমস্ত কয়েদিদের সাথে এখানে কবর দেয়া হবে। এরপর কিমিনিভ বলে, তোমার জন্য কয়লার খনিতে তোমার সাথীরা অপেক্ষা করছে। আসলে সৈন্যরা তার উপরে অনেক রেগেছিল, কারণ তার সাথে সাথে এই 5 দিন তাদেরকেও কিছু খেতে দেয়া হয়নি। তাই সবাই মিলে ক্লেমেন্সকে মারতে শুরু করে এবং ক্লেমেন্সের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং জেলের মেডিকেল রুমে পাঠিয়ে দেয়া হয়, যেখানে স্টেপার নামে একজন ডক্টর তাকে চিকিৎসা করে। ডক্টর স্টেপারও জার্মানির বাসিন্দা ছিল এবং অনেক ভালো একজন মানুষ ছিল। সে ক্লেমেন্সকে বলে, আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। ডক্টর বলে, আমার বিশ্বাস তুমি পারবে। ক্লেমেন্স বলে, আমি এখান থেকে যে কোনো মূল্যে পালিয়ে যেতে চাই। তখন ডক্টর বলে, এখান থেকে বের হতে গেলে তোমার অনেক কিছু দরকার হবে, সেগুলো তোমার কাছে নেই। আমি তোমাকে সাহায্য করব, তুমি চিন্তা করো না। এরপর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ক্লেমেন্স ডক্টরের কাছে আসে। ডক্টর তাকে একটি ম্যাপ দেয় আর গরম জামা, জুতো, একটি বন্দুক দেয় আর বলে, এখান থেকে কিছু দূরে আমি অনেক খাবার লুকিয়ে রেখেছি, যা তোমার কাজে আসবে। ক্লেমেন্স বলে, আপনি আমাকে এগুলো কেন দিচ্ছেন? এগুলোর সাহায্যে তো আপনি নিজেই পালাতে পারতেন। ডক্টর বলে, এগুলো আমি আমার জন্য রেখেছিলাম, কিন্তু আমার ক্যান্সার হয়েছে, আমার পক্ষে অত দূর যাওয়া সম্ভব হবে না। আর তুমি যাবার পর আমার একটা কাজ করে দিবে, আমার স্ত্রীকে বলবে আমি কোনো কষ্ট না পেয়ে মারা গেছি। তারপর ক্লেমেন্স জেল থেকে বের হয়ে যায় আর সেখানে আসে যেখানে ডক্টর স্টেপার খাবার লুকিয়ে রেখেছিল। তারপর ক্লেমেন্স সাগরের দিকে যেতে শুরু করে। পরদিন সকালে কিমিনিভ জানতে পারে ক্লেমেন্স পালিয়ে গেছে, তাই সে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে আসে, কিন্তু ডক্টর স্টেপার গত রাতেই আত্মহত্যা করেছে। কিমিনিভ তার সৈনিকদের পাঠায় ক্লেমেন্সকে খুঁজে বের করতে, কিন্তু 5 দিন অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা ক্লেমেন্সকে খুঁজে পায় না। আর ওদিকে জেলে থাকা সৈনিকদের আরো বেশি টর্চার করতে থাকে এবং রাগের মাথায় কিমিনিভ একজনকে গুলি করে মেরে ফেলে। এরপর অনেকদিন কেটে যায়। ক্লেমেন্সের কাছে থাকা খাবারও শেষ হয়ে যায় আর ক্লেমেন্স অনেক দুর্বল হয়ে পড়ে।
ক্লেমেন্স একটি সাগরের কাছে আসে আর সেখানে একটি সিল মাছ দেখতে পায়। সে একটি সিল মাছকে গুলি করে, কিন্তু গুলি তার গায়ে লাগে না। এভাবে বারবার চেষ্টা করার পর অবশেষে একটা সিল মাছকে মারতে সফল হয় এবং সেই মাছের চর্বি গলিয়ে তার পায়ে লাগায়, কারণ তার পায়ে অনেক ব্যথা করছিল। এরপর কিছুটা মাছ খায় আর অনেকটা খাবার নিয়ে আবারও হাঁটতে শুরু করে। এভাবে যেতে যেতে সাদা বরফ ছাড়া আর কিছুই দেখতে পায় না এবং বেশ কিছুদিন এগোনোর পর বরফের মরুভূমি ছেড়ে বরফের জঙ্গলে এসে পৌঁছায়। ওদিকে কিমিনিত তাকে খুঁজতে 1000 কিলোমিটারের মধ্যে সমস্ত আর্মি ক্যাম্পে জানিয়ে দেয়। এরপর ক্লেমেন্স জঙ্গলে দুজন লোককে দেখতে পায়। সে পুলিশের লোক ভেবে সে খুব ভয় পায়, কিন্তু লোক দুটো জানায় তারা হলো শিকারী। তারা শীতকালে শিকার করে আর গরমকালে পাহাড়ি নদীতে সোনা খোঁজার কাজ করে। এদের নাম অ্যানাস্তাস এবং স্যামিউন। তারা বলে, আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি তুমি একজন জার্মান আর তুমি কোনো জেল থেকে পালিয়ে এসেছো, কিন্তু তুমি চিন্তা করো না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আকাশের অবস্থা ভালো নয়, ঝড় হতে পারে, আমাদের কাছে থাকার ভালো জায়গা আছে, তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো। কিন্তু ক্লেমেন্স ভয় পেয়ে তাদের কাছ থেকে পালাতে শুরু করে। তখনই প্রচন্ড ঝড় শুরু হয় আর বড় বড় গাছপালা ভেঙে পড়তে শুরু করে। একটি বড় গাছ ভেঙে ক্লেমেন্সের উপরে পড়ে। ক্লেমেন্স অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান হয়, সে দেখে স্যামিউন ও অ্যানাস্তাস নামে সেই দুজন শিকারী তাকে বাঁচানোর জন্য চলে এসেছে। আর এই ঘটনার পর ক্লেমেন্স তাদের উপর ভরসা করতে শুরু করে আর ধীরে ধীরে ওদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক হয়। এরপর আগামী বেশ কিছু মাস ক্লেমেন্স ওদের দুজনের সাথে কাটায় আর এইভাবে আস্তে আস্তে গরমকাল চলে আসে। এখন চারিদিকে বরফ গলে গিয়ে জঙ্গলের মধ্যে সবুজ গাছপালা দেখা যায়। নদীগুলো আবার আগের মতো বইতে শুরু করে। এরপর তারা তিনজন একটি ভেলায় করে নিজেদের বাড়ি ফিরছিল। তখন নদীর স্রোত বেড়ে যায় আর তাদের ভেলা থেকে স্যামিউন নিচে পড়ে যায় এবং একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে সে অজ্ঞান হয়ে যায়। তাকে বাঁচানোর জন্য ক্লেমেন্স লাফ দেয়, কিন্তু অ্যানাস্তাস তাদেরকে রেখে সেখান থেকে চলে যায়। স্যামিউন তাকে বাঁচানোর জন্য ক্লেমেন্সকে ধন্যবাদ জানায়। তারপর অ্যানাস্তাস তার বাড়িতে এসে সবার প্রথমে স্যামিউনের ব্যাগ থেকে তার সব সোনাগুলো নিয়ে নেয়। কিছুক্ষণ পর স্যামিউন আর ক্লেমেন্স সেখানে চলে আসে। স্যামিউন সবার প্রথমে তার ব্যাগ চেক করে আর দেখে তার সোনাগুলো নেই। অ্যানাস্তাস বলে এগুলো হয়তো নদীতে পড়ে গিয়ে থাকতে পারে। এ কথা শুনে স্যামিউন অ্যানাস্তাসকে গুলি করে মেরে ফেলে। তারপর স্যামিউন সেখান থেকে চলে আসে। ক্লেমেন্স কোনো উপায় না পেয়ে তার সাথে আসতে শুরু করে। তারা আবারও বরফে ঘেরা পাহাড়ের পথে এসে পৌঁছায়। এখানে অতিরিক্ত ঠান্ডা বরফের মধ্যে হাঁটতে হাঁটতে স্যামিউন খুবই দুর্বল হয়ে পড়ে। তাই ক্লেমেন্স বলে, তুমি চাইলে তোমার ভারী ব্যাগটা আমাকে দিতে পারো। এই কথা শুনে স্যামিউন ভাবে তার ব্যাগ থেকে সে সোনা চুরি করতে চাইছে। তাই সে ক্লেমেন্সকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তার সব জিনিসপত্র নিয়ে একাই যাত্রা শুরু করে। অনেক উপর থেকে পড়ার কারণে ক্লেমেন্স ঠিকমতো দাঁড়াতে পারছিল না, কিন্তু এর মাঝে সে দেখে কিছু নেকড়ে তার দিকে ছুটে আসছে। নেকড়েদের কাছ থেকে বাঁচার জন্য সে একটি গাছে উঠে পড়ে, কিন্তু গাছটি ভেঙে যায়। তখন কেউ দূর থেকে গুলি করে নেকড়েগুলোকে মেরে ফেলে এবং ক্লেমেন্স অজ্ঞান হয়ে যায়। ক্লেমেন্সের যখন জ্ঞান হয়, সে দেখে অনেকগুলো মানুষ তার চিকিৎসা করছে। তাদের নামে কলকা নামের একজন নেকড়েদের হাত থেকে তাকে বাঁচিয়েছিল। কলকা ক্লেমেন্সকে বলে, তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকতে পারো, কেউ তোমার কোনো ক্ষতি করবে না। অন্যদিকে কিমিনিফ এখনো ক্লেমেন্সকে খুঁজতে থাকে এবং সব জায়গায় ক্লেমেন্স পালানোর কথা জানিয়ে দেয়। এই কথা শুনে কলকা দ্রুত তার গ্রামে ফিরে আসে আর ক্লেমেন্সকে বলে, তোমার এখান থেকে এখনই চলে যাওয়া উচিত। ক্লেমেন্স সেখান থেকে চলে আসে আর তার সাথে কিছু খাবার ওই একটি কুকুর দেয়। এইভাবে অনেকদিন হাঁটার পর আবারও গরমকাল চলে আসে। ক্লেমেন্স হঠাৎ অনেকগুলো মানুষ দেখতে পায়। তারা ক্লেমেন্সের পরিচয় জানতে চায়। তখন ক্লেমেন্স মিথ্যা কথা বলে। সে বলে, কিছুদিন আগে আমি জেল থেকে ছাড়া পেয়েছি আর চিতা নামের একটি শহরে আমার বাড়ি। তখন লোকটি বলে, কালকে আমাদের একটি ট্রেন সেই শহরে যাবে, তুমি চাইলে সেই ট্রেনে যেতে পারো। ক্লেমেন্স রাজি হয়ে যায়, কিন্তু লোকটির মনে সন্দেহ হয়, তাই সে পুলিশকে সবকিছু জানিয়ে দেয়। পরদিন ক্লেমেন্স তার কুকুরকে নিয়ে সেই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু শহরের কিছু আগে ক্লেমেন্স দেখে স্টেশনে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে, তাই সেখান থেকে পালাতে শুরু করে। কিছু দূর যাবার পর সে দেখে কিমিনিফ তার সামনে দাঁড়িয়ে আছে। তখন ক্লেমেন্সের কুকুর কিমিনিফকে আক্রমণ করে আর এই সুযোগে ক্লেমেন্স পালিয়ে যায়। কিমিনিফ কুকুরটাকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে পুলিশ ক্লেমেন্সের পিছু নিতে শুরু করে। সে একটা ব্রিজ থেকে লাফিয়ে একটি ট্রেনের উপরে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। রাশিয়ার সেন্ট্রাল এশিয়া নামের একটি শহরে চলে আসে আর এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে একটি গির্জায় আসে আর ক্লেমেন্সের পিছু পিছু একটি লোক আসে। সে বলে, আমি জানি তুমি একজন জার্মান, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। কিন্তু তখন একটা লোক তাদের দুজনকে একসঙ্গে দেখে তার সন্দেহ হয়, তাই সে পুলিশ স্টেশনে খবর দেয়।
এরপর লোকটা ক্লেমেন্সকে তার বাড়িতে নিয়ে আসে আর একসঙ্গে চা খায়। লোকটা বলে, তোমরা জার্মান সৈনিকরা আমার পুরো পরিবারকে মেরেছো, তারপরেও আমি তোমাকে সাহায্য করছি। আসলে আমি মনে করি তোমরা অর্থাৎ সব জার্মানরা খারাপ হতে পারে না। তারপর সে ক্লেমেন্সকে ফ্রেশ হয়ে নিতে বলে। ক্লেমেন্স চুলদাড়ি কেটে নিজেকে পরিষ্কার করে নেয়। এরপর লোকটি একটি নকল পাসপোর্ট আর ইরানের ভিসা দেয়। ক্লেমেন্স ইরানের বর্ডারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে একটি গাড়িতে ওঠে। তখন দেখা যায় কিমিনিভ খবর পেয়ে সেখানে চলে এসেছে। কিমিনিভ ক্লেমেন্সের ব্যাপারে সেই লোকটাকে জিজ্ঞেস করে, কিন্তু সে কিছু বলার আগে লোকটি হার্ট অ্যাটাক করে মারা যায়। ওদিকে বর্ডারে যাওয়ার গাড়িটা পাহাড়ের ধসের কারণে ওই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই ক্লেমেন্স গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে এবং বর্ডারে পৌঁছানোর পর সে তার পাসপোর্ট আর ভিসা চেক করিয়ে একটি ব্রিজ দিয়ে যেতে থাকে, যেটি হলো ইরান আর রাশিয়ার মধ্যবর্তী একটি ব্রিজ। কিন্তু একটু সামনে যেতেই সে দেখে তার সামনে কিমিনিভ দাঁড়িয়ে আছে। ক্লেমেন্স অবাক হয়ে যায় এবং ভয়ে তার পায়ের তলার মাটি সরে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো কিমিনিভ তার রাস্তা থেকে সরে দাঁড়ায় এবং ক্লেমেন্স ইরানে আসে। কিন্তু রাশিয়ার গুপ্তচর ভেবে তাকে জেলে আটকে রাখা হয়। কিন্তু কেউ জানতো না ক্লেমেন্স 3 বছর ধরে পায়ে হেঁটে এখানে এসেছে। ক্লেমেন্স সত্যটা প্রমাণ করার জন্য তার আঙ্কেলকে ডেকে আনতে বলে, যে ছিল জার্মানের একজন মন্ত্রী। কিন্তু ক্লেমেন্সের আঙ্কেল তাকে চিনতে পারে না, তাই তাকে তাদের ফ্যামিলি অ্যালবাম দেখায় আর সবার নাম বলতে বলে। ক্লেমেন্স খুব সহজে সবার নাম বলে আর ক্লেমেন্সের আঙ্কেল তাকে চিনতে পারে এবং তাকে জড়িয়ে ধরে। তারপর তাকে ইরানের জেল থেকে ছেড়ে দেয়া হয়। ক্লেমেন্স তার বাড়ির জানালা দিয়ে তার স্ত্রী ও সন্তানদের দেখতে থাকে। তারা বাড়ি থেকে বের হয় আর একটি গির্জায় পৌঁছায়। এখানে ক্লেমেন্স তার মেয়েকে দেখতে পায়। কিন্তু অবাক করার বিষয় হলো তার মেয়ে তাকে চিনতে পারে। আজ 7 বছর পর সে বাড়ি ফিরে এসেছে। সে তার স্ত্রী আর মেয়েকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলুন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।